আজকে আমি তোমাদের সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ সেন্টেন্স নিয়ে আলোচনা করব বোঝার সুবিধার্থে ওয়ার্ড মিনিং সহ। চলো ক্লাসটি শুরু করি। হোয়াটস আপ উইথ ইয়োর স্টাডিজ। হোয়াটস আপ উইথ ইয়োর স্টাডিজ। হোয়াটস আপ উইথ অর্থ কী খবর, ইয়োর অর্থ তোমার, স্টাডিজ অর্থ পড়াশোনার। হোয়াটস আপ উইথ ইয়োর স্টাডিজ, তোমার পড়াশোনার কী খবর। হোয়াটস আপ উইথ ইয়োর স্টাডিজ, তোমার পড়াশোনার কী খবর। ডু ইউ স্পিক ইংলিশ। ডু ইউ স্পিক ইংলিশ। ডু ইউ অর্থ তুমি, স্পিক অর্থ বলতে পারা, ইংলিশ অর্থ ইংরেজি। ডু ইউ স্পিক ইংলিশ অর্থ তুমি ইংরেজি বলতে পারো। ডু ইউ স্পিক ইংলিশ, তুমি ইংরেজি বলতে পারো। ইউ উইল হ্যাভ টু লার্ন ইংলিশ। ইউ উইল হ্যাভ টু লার্ন ইংলিশ। ইউ উইল হ্যাভ অর্থ তোমাকে, টু লার্ন অর্থ শিখতে হবে, ইংলিশ অর্থ ইংরেজি। ইউ উইল হ্যাভ টু লার্ন ইংলিশ, তোমাকে ইংরেজি শিখতে হবে। ইউ উইল হ্যাভ টু লার্ন ইংলিশ, তোমাকে ইংরেজি শিখতে হবে। হাউ লং হ্যাভ ইউ বিন লার্নিং ইংলিশ। হাউ লং হ্যাভ ইউ বিন লার্নিং ইংলিশ। হাউ লং হ্যাভ ইউ বিন অর্থ তুমি কতদিন ধরে, লার্নিং অর্থ শিখছো, ইংলিশ অর্থ ইংরেজি। হাউ লং হ্যাভ ইউ বিন লার্নিং ইংলিশ, তুমি কতদিন ধরে ইংরেজি শিখছো। হাউ লং হ্যাভ ইউ বিন লার্নিং ইংলিশ, তুমি কতদিন ধরে ইংরেজি শিখছো। আই থিঙ্ক ইংলিশ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আই থিঙ্ক ইংলিশ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আই থিঙ্ক অর্থ আমার মনে হয়, ইংলিশ অর্থ ইংরেজি, ইজ ভেরি অর্থ খুব, ইম্পর্টেন্ট অর্থ দরকারি। আই থিঙ্ক ইংলিশ ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমার মনে হয় ইংরেজি খুব দরকারি। আই থিঙ্ক ইংলিশ ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমার মনে হয় ইংরেজি খুব দরকারি। উই হ্যাভ টু স্টাডি ওয়েল। উই হ্যাভ টু স্টাডি ওয়েল। উই হ্যাভ অর্থ আমাদের, টু স্টাডি অর্থ পড়তে হবে, ওয়েল অর্থ ভালো করে। উই হ্যাভ টু স্টাডি ওয়েল, আমাদের ভালো করে পড়তে হবে। উই হ্যাভ টু স্টাডি ওয়েল, আমাদের ভালো করে পড়তে হবে। আই ওয়ান্ট টু ইমপ্রুভ মাই ইংলিশ স্কিলস। আই ওয়ান্ট টু ইমপ্রুভ মাই ইংলিশ স্কিলস। আই অর্থ আমি, ওয়ান্ট টু অর্থ করতে চাই, ইমপ্রুভ অর্থ উন্নতি, মাই ইংলিশ অর্থ আমার ইংরেজি, স্কিলস অর্থ দক্ষতার। আই ওয়ান্ট টু ইমপ্রুভ মাই ইংলিশ স্কিলস, আমি আমার ইংরেজি দক্ষতার উন্নতি করতে চাই। আই ওয়ান্ট টু বি এ টিচার। আই ওয়ান্ট টু বি এ টিচার। আই অর্থ আমি, ওয়ান্ট টু বি অর্থ হতে চাই, এ অর্থ একজন, টিচার অর্থ শিক্ষক। আই ওয়ান্ট টু বি এ টিচার, আমি একজন শিক্ষক হতে চাই। আই ওয়ান্ট টু বি এ টিচার, আমি একজন শিক্ষক হতে চাই। ইউ আর এ গুড স্টুডেন্ট। ইউ আর এ গুড স্টুডেন্ট। ইউ আর অর্থ তুমি, এ অর্থ একজন, গুড অর্থ ভালো, স্টুডেন্ট অর্থ ছাত্র অথবা ছাত্রী। ইউ আর এ গুড স্টুডেন্ট, তুমি একজন ভালো ছাত্র। ইউ আর এ গুড স্টুডেন্ট, তুমি একজন ভালো ছাত্র। লেটস গো ব্যাক টু দ্য লাইব্রেরি। লেটস গো ব্যাক টু দ্য লাইব্রেরি। লেটস অর্থ চলো, গো ব্যাক অর্থ ঘুরে আসি, টু দ্য লাইব্রেরি অর্থ লাইব্রেরি থেকে। লেটস গো ব্যাক টু দ্য লাইব্রেরি, চলো লাইব্রেরি থেকে ঘুরে আসি। লেটস গো ব্যাক টু দ্য লাইব্রেরি, চলো লাইব্রেরি থেকে ঘুরে আসি। হোয়েন উইল ইউ গো টু দ্য লাইব্রেরি। হোয়েন উইল ইউ গো টু দ্য লাইব্রেরি। হোয়েন উইল অর্থ কখন, ইউ অর্থ তুমি, গো টু অর্থ যাবে, দি লাইব্রেরি অর্থ লাইব্রেরিতে। হোয়েন উইল ইউ গো টু দ্য লাইব্রেরি, তুমি কখন লাইব্রেরিতে যাবে। হোয়েন উইল ইউ গো টু দ্য লাইব্রেরি, তুমি কখন লাইব্রেরিতে যাবে। হি ইউজ টু রিড বুক এভরিডে। হি ইউজ টু রিড বুক এভরিডে। হি অর্থ সে, ইউজ টু অর্থ আগে, রিড অর্থ পড়তো, বুক অর্থ বই, এভরিডে অর্থ প্রতিদিন। হি ইউজ টু রিড বুক এভরিডে, সে আগে প্রতিদিন বই পড়তো।
হি ইউজ টু রিড বুক এভরিডে, সে আগে প্রতিদিন বই পড়ত। হি ক্যান স্পিক গুড ইংলিশ, হি ক্যান স্পিক গুড ইংলিশ। হি অর্থ সে, ক্যান স্পিক অর্থ বলতে পারে, গুড অর্থ ভালো, ইংলিশ অর্থ ইংরেজি। হি ক্যান স্পিক গুড ইংলিশ, হি ক্যান স্পিক গুড ইংলিশ, সে ভালো ইংরেজি বলতে পারে। হি ক্যান স্পিক গুড ইংলিশ, সে ভালো ইংরেজি বলতে পারে। আজকে এ পর্যন্তই।